আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, প্রেসিডেন্ট জিয়া হত্যা মামলা কি আবার নতুন করে চালু হচ্ছে? এই হত্যাকাণ্ডের বিচারের জন্যে নতুন কোনো ট্রাইব্যুনাল কি সরকার গঠন করবে? এই প্রশ্নগুলো সামনে চলে এসেছে। আমার সিক্স সেন্স বলছে, বিভিন্ন কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিচারটি অনিবার্য হয়ে পড়েছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের মাধ্যমে বা বিচার প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগ যে রাজনৈতিক সুবিধা পেয়েছিল, সেই রাজনৈতিক সুবিধার ১ নম্বর সুবিধাটা ছিল এই বিচারের প্রশ্নে সে তার যে রাজনৈতিক যে অভিলাষ, সে অভিলাষ পূর্ণ করতে পেরেছিল। ২ নম্বর হলো যে এই বিচার প্রক্রিয়ার মাধ্যমে সে তার প্রতিপক্ষের মনে ভয় ধরিয়ে দিতে পেরেছিল এবং এই বিচার প্রক্রিয়া চালুকালীন সময় পুরো সময়টিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে একটা বন্ধন, একটা ঐক্য, একটা আবেগ নতুন করে তৈরি করতে পেরেছিল। তো সেদিক থেকে বঙ্গবন্ধুর যে মৃত্যু, সেই মৃত্যুর সঙ্গে জিয়াউর রহমানের মৃত্যুর কতগুলো ফান্ডামেন্টাল, যাকে বলা হয়, পার্থক্য রয়েছে। নেতা হিসেবে বঙ্গবন্ধুর সঙ্গে আসলে বাংলাদেশের কারোই তুলনা করা যায় না। মহান স্বাধীনতা যুদ্ধে তার অমর অবদান, বাই বর্ন নেতা হিসেবে তার যে জন্মগত যে গুণাবলী, এরপর তার কর্ম, তার বিশালত্ব, এর কোনো কিছুর সঙ্গেই আসলে বাংলাদেশে অন্য কোনো নেতার তুলনা করা চলবে না। কোনো নেতা আছেন তার চেয়ে অনেক শিক্ষিত, অনেক নেতা আছেন তার চেয়ে অভিজাত বংশীয়, অনেক নেতা আছেন টাকা পয়সা তাদের বেশি ছিল, ডিগ্রি বেশি ছিল। বাংলাদেশে যত রাজনৈতিক নেতা আছেন, আপনারা আসলে হয়তো অবাক হয়ে যাবেন যে যত রাজনৈতিক নেতা, মানে যারা মন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি প্রাতিষ্ঠানিক ডিগ্রি ছিল খাজা নাজিমউদ্দিন সাহেবের। এত প্রাতিষ্ঠানিক ডিগ্রি, ঢাকা নবাব পরিবারের সন্তান। তো ব্যক্তিগত জীবনে একেবারে মানে কেমন তার কথাবার্তা শুনলে, পোশাক-আশাক দেখলে আপনার কাছে মনেই হবে না যে এই লোক একজন পিএইচডি হোল্ডার ছিলেন, এই লোক একজন ব্যারিস্টার অ্যাট ল ছিলেন, এই লোকজন বাংলাদেশের সবচেয়ে বড় জমিদার ছিলেন বা নবাব ছিলেন, মনে হবে না। কিন্তু বঙ্গবন্ধু কোনো কিছু ছিল না। তিনি শুধু দাঁড়িয়েছেন। একটা জায়গাতে দাঁড়িয়ে আছেন, কোনো একটা জায়গাতে বসে আছেন। কাউকে টেলিফোন করেছেন, কারো বাড়িতে গেছেন, কিংবা কাউকে তার কাছে আহ্বান করেছেন। এটাই রাজনীতি। এটাই একজন মানুষের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল। এটাই সবচেয়ে বড় খবর ছিল এবং এটা এখনো পর্যন্ত মানুষের কাছে সবচেয়ে বড় স্মৃতি হয়ে আছে যে কবে বঙ্গবন্ধুর সঙ্গে তার দেখা হয়েছিল, কথা হয়েছিল। এই স্মৃতি কোনো অবস্থাতেই সেই মানুষটি ভুলতে পারেনি এবং মরার আগে সে তার সন্তান-সন্ততিকে বলে গেছেন। ফলে বঙ্গবন্ধুর সঙ্গে যারা চলেছেন তাদের নাতি-পুতিরা এখন মানুষের কাছে বলে বেড়ান যে আমার দাদার সঙ্গে অত সালে বঙ্গবন্ধু দেখা হয়েছিল, বঙ্গবন্ধু আমাদের বাড়ি এসেছিলেন, আমার দাদা অমুক বাড়িতে গিয়েছিলেন। এই হলো তার নেতৃত্বের বিশালত্ব। কিন্তু বাস্তবতা হলো যে যেই সময়টিতে তিনি নিহত হয়েছিলেন, সেই সময়টিতে ঠিক এখন শেখ হাসিনার যেমন অবস্থা রয়েছে ঠিক ওইরকম অবস্থা ছিল। মানে বঙ্গবন্ধু তার দলের ভিতরে, যাকে বলা হয়, প্রচণ্ড রকম প্রভাবশালী এবং জনপ্রিয় ছিলেন এবং তখনও পর্যন্ত বাংলাদেশে আসলে বঙ্গবন্ধুর বিকল্প ছিল না। কিন্তু তার যারা প্রতিপক্ষ, তাদের কাছে তিনি বিরক্তি এবং যাকে বলা হয় অস্বস্তির একেবারে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন। ফলে তার মৃত্যুর পরে মানুষ স্তব্ধ হয়ে গিয়েছিল। প্রতিপক্ষ এক ধরনের প্রতিক্রিয়া দেখিয়েছিল আর তার যারা নিজের যারা লোকজন আছেন তারা অন্য ধরনের প্রতিক্রিয়া মানে দেখিয়েছিল। ফলে সে তার মৃত্যুর পরে প্রায় ৬-৭ বছর ধরে আসলে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যায়নি। আওয়ামী লীগের নাম বাংলাদেশে উচ্চারণ করা যায়নি।
এমন এমন এলাকা ছিল যে এলাকাতে আওয়ামী লীগ যারা করতেন তারা মরে গেলে তাদেরকে দাফন কাফনও মানুষ করতে চাইতো না। কিন্তু জিয়াউর রহমানের ঘটনাটা ভিন্ন। নেতা হিসাবে জিয়াউর রহমান হয়তো বঙ্গবন্ধুর একেবারে ধারের কাছেই নন পলিটিক্যালি, কিন্তু এজ এ প্রেসিডেন্ট হিসেবে তিনি প্রচণ্ড জনপ্রিয় ছিলেন সকল মানুষের কাছে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত সবার কাছে। মানে যারা খুব স্বার্থবাদী লোক তাদের কথা আলাদা, কিন্তু ইন জেনারেল যারা মানুষ তারা জিয়াউর রহমানকে ভালোবাসতেন, জনপ্রিয় ছিলেন। যেমন আমাদের পরিবার, আমরা মানে যাকে বলে একেবারে আপাদমস্তক আওয়ামী লীগ করি, কিন্তু যখন জিয়াউর রহমান মারা গেলেন আমাদের সদরপুর বাজারে ওনার সেই মৃত্যু উপলক্ষে কবিতা বের হলো, সেই কবিতার একটা বই আমরা কিনলাম, কিনে সেটা পড়ি আর কাঁদি। মানে আমার সঙ্গে মানে কোনো রাজনৈতিক সম্পর্ক নেই, কিন্তু এই ছিল তার জনপ্রিয়তা। তো যা হোক, এখন সেই জিয়াউর রহমান জনপ্রিয়তার সর্বোচ্চ শিখরে যখন, ঠিক সেই সময়টাতে তিনি নির্মমভাবে নিহত হলেন। তিনি সেনাবাহিনীর মধ্যেও অসম্ভব জনপ্রিয় ছিলেন। সেনাবাহিনীর অফিসারদের মধ্যে, মুক্তিযুদ্ধপন্থী যারা কর্মকর্তা তাদের মধ্যে অসম্ভব তিনি জনপ্রিয়তা ছিলেন। এবং থার্ড হলো, তার দল ক্ষমতায় ছিল এবং তার মৃত্যুর পরে ক্ষমতাটা অন্যের হাতে যায়নি, আবার নির্বাচন হয়েছে, পার্লামেন্ট বহাল ছিল, আবার নির্বাচন হয়েছে, সেখানে জাস্টিস সাত্তার বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। কিন্তু তার যে বিচার, সেই বিচারটা মূলত সামরিক আদালতে সেইভাবেই হয়েছে, এটার কোনো পলিটিক্যাল কানেক্টিভিটি খোঁজা হয়নি ওই সময়টাতে। সাম্প্রতিক সময় দেখা গেল যে ওই বিচারে, সামরিক আদালতের বিচারে, যে সাজাপ্রাপ্ত যারা ছিলেন তাদের মধ্যে একজন ধরা পড়েছে সাম্প্রতিক সময়। এখন এটা নিয়ে কী কী রাজনীতির সমীকরণ হতে পারে সেটা পরের বিষয়। প্রথমত হলো যে সরকার সম্ভবত এটাকে পলিটিক্যালি ব্যবহার করতে চাইবে। অর্থাৎ এখন শেখ হাসিনা, তারপরে আওয়ামী লীগ, এরপর অবসরপ্রাপ্ত কিছু সামরিক কর্মকর্তা যারা জিওএসএসে, তারপর ক্যান্টনমেন্টে, রাওয়া ক্লাবে, মানে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের যে সমিতি রয়েছে বা ক্লাব রয়েছে রাওয়া, এখানে এরা খুবই প্রভাবশালী, ভীষণ রকম প্রভাবশালী। এই প্রভাবশালী গোষ্ঠীর কাছে একটা মেসেজ দেওয়া, তাদেরকে দৌড়ের উপর রাখা, এবং প্রায় প্রতিদিনই এই হত্যাকাণ্ড নিয়ে যে সকল স্টোরি ছাপা হবে সেগুলো মানুষকে ভীষণভাবে আবেগ আপ্লুত করবে। এটা নিয়ে সাহিত্য রচনা হবে, এটা নিয়ে গল্প, কবিতা, উপন্যাস রচনা হবে। আপনাদের কাছে মনে আছে যে বাংলাদেশে খুব একটা সেই মনির খুকুর প্রেম কাহিনী এবং রিমার হত্যাকাণ্ড, মানে এটাকে ইত্তেফাক এবং অন্যান্য পত্রিকা এমনভাবে ধরেছিল যে মানুষ যে কোনো আলিফ লাইলার্স চাইতেও মনোযোগ নিয়ে সেই খবরাখবর পড়তো, এবং পুরো বিচারাঙ্গনের উপর এমন একটা অবস্থা হয়ে গেছিল যে মনির খুকুর ফাঁসি দেওয়া ছাড়া আর কোনো রকম বিকল্প ছিল না। তো সাহিত্য, আজ আমরা ধরেন এজিদকে ঘৃণা করি মূলত বাংলাদেশে মীর মোশাররফ সাহেবের বিষাদ সিন্ধুর কারণে। তারপর আমরা এই যে মহাভারত পড়ি, আমরা রাম, কৃষ্ণ, রাবণ বা রামায়ণের যে কাহিনী পড়ি, এগুলোর মাধ্যমে যে নায়ক যারা আছেন তাদেরকে যেভাবে শ্রদ্ধা করি, আবার যারা ভিলেন রয়েছেন তাদেরকে ঘৃণা করতে থাকি। এই জন্য হয় কি, যে কোনো মানুষকে যদি আপনি ঠিক দেবতুল্য বানাতে চান, সেক্ষেত্রে তাকে নিয়ে সাহিত্য রচনা করতে হবে। ইতিহাসে আলেকজান্ডার, জুলিয়াস সিজার, নেপোলিয়ন বোনাপার্ট থেকে শুরু করে অন্য যারা মহান নায়ক রয়েছেন, আকবর বলেন, সবাই মানে তাদেরকে আসলে সাহিত্যের মাধ্যমে তাদেরকে অমরত্ব দান করা হয়েছে। আজ আমরা ডেনমার্কের প্রিন্স হ্যামলেটের কথা বলি,
বা অষ্টম হেনরির কথা বলি, পঞ্চম জর্জের কথা বলি, মহারানী ভিক্টোরিয়ার কথা বলি, রানী প্রথম এলিজাবেথের কথা বলি, সম্রাট সুলেমানের কথা বলি বা হারুন আর রশিদের কথা বলি, এদের যে অমরত্ব 99.99% এদের অমরত্ব তৈরি করেছে সাহিত্য। আমাদের দেশে এই যে বঙ্গবন্ধুর যে বিশালত্ব, আমাদের দেশে যে বঙ্গবন্ধুর যে বিশালত্ব, সেই বিশালত্বের একটা বিরাট অংশ কিন্তু সাহিত্য। তাকে নিয়ে গান হয়েছে, কবিতা হয়েছে, সিনেমা হয়েছে, নাটক হয়েছে, এই বাংলায় হয়েছে, অন্য বাংলায় হয়েছে এবং বিদেশে হয়েছে। ফলে তার কর্ম এবং তার অভিব্যক্তি মানুষের চোখে মুখে ভাসছে। কিন্তু সে অনুযায়ী জিয়াউর রহমানের জনপ্রিয়তা সাধারণ মানুষের মধ্যে এবং আর ঠিক একটা জেনারেশন পরে এই জনপ্রিয়তাটা থাকবে না। পিপল উইল ফরগেট। যেমন বেগম জিয়ার কথা দেখবেন যে আর কদিন পরে মানুষ ভুলে যাবে। এর কারণ হলো সাহিত্য তৈরি হয়নি, কিন্তু শেখ হাসিনাকে নিয়ে সাহিত্য হয়েছে, বঙ্গবন্ধুকে নিয়ে সাহিত্য হয়েছে, এমনকি শেখ কামালকে নিয়ে সাহিত্য হয়েছে। এই জন্য জিয়াউর রহমান সাহেবকে নিয়ে যদি সাহিত্য তৈরি করতে হয় এই মুহূর্তে, তাহলে এই যে পুরনো যে তার যে বিষয়, অর্থাৎ তার যে হত্যাকাণ্ডের যে ঘটনা, এই ঘটনা আবার সরকারকে সামনে আনতে হবে। আর সরকার এই কাজটি করবে বা করতে বাধ্য, এই কারণে যে জিয়াউর রহমান সাহেব ছাড়া তো তাদের আর কোনো অ্যাসেট নেই। বিএনপিকে যদি সাস্টেন করতে হয়, তারেক রহমান সাহেবকে যদি ক্ষমতায় বসতে হয়, তারেক রহমান সাহেবের উত্তরসূরি যদি জাইমা রহমানকে তৈরি করতে হয়, তাহলে জিয়াউর রহমানকে নিয়ে সাহিত্য তৈরি করতে হবে, লিটারেচার তৈরি করতে হবে। সেই লিটারেচার তৈরি করার জন্য সবচেয়ে স্পর্শকাতর যে বিষয়টি, সেটি হলো তার মৃত্যুর ঘটনা। এখন জিয়াউর রহমানের যদি স্বাধীনতার ঘোষণাটা সামনে নিয়ে আসেন, এটা নিয়ে আপনি বিতর্ক করতে পারবেন, কার পক্ষে দিয়েছেন, কেন দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। তার শাসন ক্ষমতা যদি নিয়ে আসেন, সেখানে 7ই নভেম্বর আসবে, কর্নেল তাহের হত্যাকাণ্ড আসবে, তার আমলে যে অসংখ্য মিলিটারি অফিসারকে ফাঁসিতে লটকানো হয়েছে, সেই বিষয়গুলো আসবে। কিন্তু যখনই তার মৃত্যুর ঘটনা আসবে, তার নির্মম হত্যাকাণ্ডের বিষয় আসবে, এটা কোনো বিতর্ক করার কোনো সুযোগ নেই। এবং সেই ঘটনা প্রকাশ করতে গিয়ে, মৃত্যু সেই ঘটনাকে বর্ণনা করতে গিয়ে আপনি কোর্ট কাছারিতে তার সেই ঐতিহাসিক ঘটনাগুলো, তার সফলতাগুলো, তার গান, তার সমস্ত কাজগুলো আপনি লিটারেচার হিসেবে নিয়ে আসতে পারবেন এবং প্রতিদিন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হবে। এবং এই ক্ষেত্রে যারা খুব ভালো, যাদের কলমে হাত আছে, খুব ভালো যারা লিটারেচার তৈরি করতে পারেন, তাদের দাম বেড়ে যাবে সরকারের কাছে এবং সরকারও লাভবান হবে। এবং সেই কাজটি সরকার যদি শুরু করে, এবং সরকার সেটা শুরু করতে পারে, এটা বলা যায় না। এতে করে আপাত দৃষ্টিতে তাদের যে রাজনৈতিক সুবিধা, প্রথমত তারা এই জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সঙ্গে শেখ হাসিনা জড়িত, এটা বলার সঙ্গে সঙ্গে বিএনপির 6 কোটি মানুষ একদম রেজিস্ট হয়ে যাবে, সঙ্গে সঙ্গে রেজিস্ট হয়ে যাবে এবং কোনো কথা বলতে পারবে না। কিন্তু আপনি শেখ হাসিনা এই 1400 মানুষকে হত্যাকাণ্ডে ঘটিয়েছেন ইত্যাদিতে নানা রকম ঘটনা, এটার ব্যাপারে আপনি নানা রকম ন্যারেটিভ তৈরি করতে পারবেন, দেশে বিদেশে অনেক চাপ তৈরি করতে পারবেন শেখ হাসিনার পক্ষে, এবং তার ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ব্যাপারে আপনি অনেক কিছু করতে পারবেন। কিন্তু যদি আপনি জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে শেখ হাসিনা জড়িত, অমুক অমুক জড়িত, অমুক তোফায়েল সাহেব জড়িত, মরণোত্তর বিচার হবে, এই সকল ঘটনা যদি আপনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, তাহলে মোটামুটি আওয়ামী লীগকে ঘেঁষাং করে দিতে পারেন। এবং সেই কাজটি করার জন্য যদি এই যে এই মুহূর্তে জিয়াউর রহমানের যে হত্যাকারী, তাকে গ্রেপ্তার করা হয়ে থাকে, এটা একটা আমি মনে করি উপলক্ষ। দ্বিতীয় যে ঘটনাটা হলো যে এই কাজটি হয়তো ভারত করেছে বিএনপিকে খুশি করার জন্য, কিন্তু ভারতের প্ল্যান অনুযায়ী বিএনপি যে সব কাজ করবে, নট লাইক দ্যাট। এমনও হতে পারে যে এই ঘটনার সঙ্গে এখন বাংলাদেশে একটা ভারত বিরোধী মনোভাব চাঙ্গা হয়ে আছে। তো এই জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের সঙ্গে ভারত জড়িত, এটা বিএনপির একেবারে তেলাফোকাও বিশ্বাস করে, টিকটিকিটারাও বিশ্বাস করে। এবং এটাকে যদি আবার মোবিলাইজ করা যায়, মার্কেটিং করা যায় যে আওয়ামী লীগ এবং বিএনপি এবং এরশাদ জাতীয় পার্টি
সবাই মিলে এই কাজগুলো করেছে। ফলে কি হলো, রাজনীতির অঙ্গনে আপনি এরকম একটা ট্যাগ তৈরি করতে পারবেন যে এটা নিয়ে আসলে কেউ কথা বলতে পারবে না। কেউ সামনে আসতে পারবে না। আসার সঙ্গে সঙ্গেই বিএনপির যে গ্রুপটি রয়েছে, মিলিট্যান্ট গ্রুপ, তারা মুহূর্তের মধ্যে দাঁড়িয়ে যাবে গদা হাতে। হ্যাঁ, আমার নেতা সম্পর্কে এ ধরনের কথা বলো, এই কথা বলো। এবং সেই আসামি সংখ্যা যদি ১,০০০ হয়, এই ১,০০০ লোকের জীবন হারাম করে দিতে পারে এই বিএনপির যারা বর্তমান নেতৃত্ব রয়েছে, তারা এই বিচারকর্মে যদি সেই তাদের অপছন্দের ১,০০০ লোককে সম্পৃক্ত করে, তাহলে তাদের দলের যে ৬ কোটি লোক, সেই ৬ কোটি লোককে তারা এক প্ল্যাটফর্মে নিয়ে আসতে পারবে এই বিচারের ব্যাপারে। অন্য কোনো ইস্যু নিয়ে, অন্য যে কোনো ইস্যু নিয়ে তারা ৬ কোটির মধ্যে ৬০ লাখ লোককে একত্র করতে পারবে না। নট ইভেন ৬০ লাখ লোক। এর কারণ হলো যে এখানে পক্ষ আছে, বিপক্ষ আছে, আঞ্চলিকতা আছে। এমনকি তারেক রহমান সাহেবকে নিয়ে অনেক বিতর্ক আছে। কিন্তু যখন জিয়াউর রহমানের বিষয় এসে যাবে এবং তার হত্যাকাণ্ডের বিষয়টি এসে যাবে, তখন সঙ্গে সঙ্গে এই যে তাদের যে পলিটিক্যাল যে বেনিফিট, এই মুহূর্তে দীর্ঘমেয়াদে ক্ষমতায় থাকার বেনিফিট, এটি তারা যে ব্যবহার করবে না, এটা আমি অন্ততপক্ষে বুক ফুলিয়ে বলতে পারছি না, বা বুকে হাত দিয়ে বলতে পারছি না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।